তো নিউ বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে ওয়ারিশ আবেদন কিভাবে করবেন, অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ বন্টনের জন্য আমরাকে যে বাংলা ভূমি থেকে অনলাইনের মাধ্যমে যে আবেদনটি করতে হয়, সেই আবেদনটি এই নিউ বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করবেন এবং অনলাইন আবেদন করার পর তার পরবর্তী করণীয় কী রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই খতিয়ান বা এই পর্চাটি যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তি বর্তমানে মারা গেছে এবং এই মৃত ব্যক্তির বর্তমানে 4 জন ওয়ারিশ রয়েছে, 2 জন ছেলে, 1 মেয়ে এবং বর্তমানে স্ত্রীও জীবিত রয়েছে। তো এই খতিয়ানের জমিটি ওয়ারিশ মিউটেশন আবেদন করে 4 জন ওয়ারিশদের নামে করতে হবে। তো 4 জনের নামে সেই জমিটি করার জন্য অনলাইনের মাধ্যমে যে আবেদনটি করতে হয় সেটা কিভাবে করবেন, তো চলুন সেটা আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি। তারপর কি প্রসেস রয়েছে অবশ্যই সেটাও জানাবো। তো এর জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে বাংলা ভূমি সার্চ করে এভাবে বাংলা ভূমির যে ওয়েবসাইট সেটা ওপেন করতে হবে। ওপেন করার পর এই যে পোর্টালটি বা এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটা যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইউজার নেম পাসওয়ার্ড পাওয়া যাবে, সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করলে দেখবেন এভাবে আপনাদের যে নাম সেটা কিন্তু আসবে। এরপর ওয়ারিশ আবেদন করার জন্য 2 নম্বর অপশন রয়েছে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে অপশানটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পর 3 নম্বর দেখুন অপশান রয়েছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এখানে আবারও ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর ওয়ারিশ আবেদনের যে ফর্ম সেটা দেখবেন এভাবে আসবে। এরপর প্রথমে কোড ওয়াইজ, নেম ওয়াইজ যে কোনো একটিতে আপনারা টিকটা রেখে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সেটা কিন্তু আপনাদের যে খতিয়ান বা পর্চাটি রয়েছে সেটাতে দেখবেন দেওয়া থাকবে। সেই খতিয়ানের মধ্যে আপনাদের জেলার নাম দেওয়া থাকবে, ব্লকের নাম দেওয়া থাকবে, মৌজাও দেওয়া থাকবে। সেগুলো আপনাদের খতিয়ান অনুযায়ী অর্থাৎ খতিয়ানটিতে যেভাবে রয়েছে সেইগুলো সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্লকটি সিলেক্ট করবেন, তারপর এখানে মৌজাটিও সিলেক্ট করবেন। তারপর দেখুন রয়েছে এখানে খতিয়ান নম্বর, অর্থাৎ যে পর্চা বা যে খতিয়ানটি আপনার কাছে রয়েছে সেখানে খতিয়ান নম্বরটি রয়েছে, সেই খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে রেফারেন্স নম্বর এবং কেস ডেট, সেগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডেট অফ ডেথ এখান থেকে আপনাকে দিতে হবে, অর্থাৎ যে মৃত ব্যক্তির জমিটি আপনারা ওয়ারিশ আবেদন করছেন সেই ব্যক্তি কত সালে বা কত তারিখে মারা গেছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি 4/12/2020। এরপর রয়েছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্টস, তারপর হচ্ছে লিগ্যাল হেয়ার ডকুমেন্ট সার্টিফিকেট। তো একটি ওয়ারিশ আবেদন করতে গেলে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিশদের নামে করতে গেলে সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেটও বের করতে হয় এবং একটি ওয়ারিশ সার্টিফিকেটও বের করতে হয়। এবং এই লিগ্যাল হেয়ার বা উত্তরাধিকারী শংসাপত্র আপনারা আপনাদের যে পঞ্চায়েত, যদি আপনাদের পঞ্চায়েত এলাকা হয়ে থাকে তাহলে আপনারা পঞ্চায়েতে পেয়ে যাবেন। আর যদি আপনাদের পৌরসভার মধ্যে পড়েন তাহলে পৌরসভাতে গিয়ে আপনাকে সেই ওয়ারিশ সার্টিফিকেটটি নিতে হবে এবং সেই ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশ সার্টিফিকেট দুটি কপিকে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের যে ফাইলের মধ্যে ডকুমেন্টস থাকবে সেটা এখান থেকে নিয়ে আপলোড করতে হবে। তারপর একইভাবে লিগ্যাল হেয়ারটাকেও স্ক্যান করা থাকবে, সেই স্ক্যান কপিটি নিয়ে এখান থেকে আপনাকে আপলোড করবেন। তো নতুন ওয়েবসাইটে কিন্তু এই দুটি ডকুমেন্টসই আপলোড করতে হয়, যেটা কিন্তু পূর্বে আপলোড করার প্রয়োজন ছিল না। এবং এক্ষেত্রে অবশ্যই সেই স্ক্যান কপির পিডিএফ 2 MB ম্যাক্সিমাম হওয়া চাই, তার থেকে কম হতে হবে। এরপর রয়েছে নাম্বার অফ ওয়ারিশ, অর্থাৎ সেই মৃত ব্যক্তির বর্তমানে কতজন ওয়ারিশ রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপর লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইড বাই, কোথা থেকে আপনারা এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিশ সার্টিফিকেটটি বা যে উত্তরাধিকারী শংসাপত্র সেটা নিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা কোর্ট থেকে নিয়ে থাকেন অর্থাৎ কোর্ট থেকেও ওয়ারিশ সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র পাওয়া যায় তাহলে কোর্ট যেটা সেটা সিলেক্ট করবেন। যদি পঞ্চায়েত প্রধান থেকে নিয়ে থাকেন তাহলে পঞ্চায়েত প্রধান এটা সিলেক্ট করবেন। আর যদি কাউন্সিলর অর্থাৎ পৌরসভা থেকে যদি নিয়ে থাকেন তাহলে কাউন্সিলরটা সিলেক্ট করবেন। তো আমি এখানে পঞ্চায়েত প্রধান যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে ওয়ারিশদের ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো দেখুন সিরিয়াল নম্বর 1 চাই, অর্থাৎ 4 জনের মধ্যে প্রথমজন ওয়ারিশের এখানে পুরো ঠিকানাটা দিতে হবে। তো আমি প্রথমজন ওয়ারিশের নাম ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড্রেস 1 গ্রামের নাম, অ্যাড্রেস 2 পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস 3 থানার নামটি দিয়ে দিবেন।
তারপর এখান থেকে কাস্টটি সিলেক্ট করবেন। যদি আপনারা এসটি সিলেক্ট করেন তাহলে এসটির যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। আর যদি এসসি সিলেক্ট করেন, যদি এসসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে এসসি যে সার্টিফিকেট সেটা কিন্তু আবেদনের সাথে আপনারা জমা করতে হবে। আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ওবিসি হয়ে থাকে বা ওবিসি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে ওবিসি সার্টিফিকেট কিন্তু আপনাকে এই হার্ড কপির সাথে অফিসে জমা করতে হবে। তারপর এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটা হবে সিলেক্ট করবেন। তারপর এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন। অর্থাৎ প্রথমজন ওয়ারিসের যে ফর্মটি ফিল আপ করছেন সেই ব্যক্তির আধার নম্বরটি এখানে আপনাকে দিতে হবে। আধার নম্বরটি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি পরের যে ফাঁকা জায়গাটি রয়েছে বা খাপটি রয়েছে সেটা দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর তারপর রয়েছে এই মেল আইডি। চাইলে এই মেল আইডির যে অপশানটি সেটা আপনারা দিতে পারেন অথবা অপশানটি ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপর রয়েছে ফটো আইডি, অর্থাৎ যে আধার কার্ডের নম্বরটি আপনারা এখানে দিয়েছেন সেই আধার কার্ডও স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো প্রথম ওআরএসকে যদি অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী করতে চান তাহলে অ্যাপ্লিক্যান্ট ইয়েসে ক্লিক করার পর অ্যাড ওআরএসে ক্লিক করবেন। অ্যাড ওআরএসে ক্লিক করার পর 2 নম্বর ওআরএসের নাম এভাবে দিতে হবে। তারপরে যতজন ওআরএস প্রত্যেকজন ওআরএসের নাম এক এক করে দিয়ে অ্যাড ওআরএসে করে প্রত্যেকজন ওআরএসের নাম দেখবেন নিচে আসার পর ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে ডিক্লারেশন টিকটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন এভাবে একটি মেসেজ আসবে। ওকেতে ক্লিক করার পর যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর দেখবেন এভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ওআরএস আবেদনের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটি ডাউনলোড করার পর দেখবেন যেহেতু বর্তমানে সার্ভার এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি, তাই হয়তো দেখবেন এই যে ক্যাশ নাম্বার সেটা কিন্তু হয়তো আসবে না। এর জন্য আপনারা কি করবেন, 1-2 দিন পর আবার আপনারা এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে এই বাংলা ভূমি থেকেই সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এই নিচে দেখবেন অ্যাপ্লিকেশন রিসিভ রিপ্রিন্ট, এখানে ক্লিক করবেন। নিচে এখান থেকে রিকোয়েস্ট টাইপটি সিলেক্ট করবেন। নিচে দেখুন ওআরএস অ্যাপ্লিকেশন ফর্ম, এটা সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করলেই সেই ফর্মটি দেখবেন আবারও সেই একই ফর্মটি দেখবেন ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পর যদি ক্যাশ নাম্বারটি পেয়ে যান এভাবে দেখবেন ক্যাশ নাম্বার আসবে। যদি ক্যাশ নাম্বারটি চলে আসে তাহলে এই কপিটি আপনারা প্রিন্ট আউট বের করবেন। এরপরে ফর্মটি প্রিন্ট আউট বের করার পর এই আবেদনের সাথে ওআরএস সার্টিফিকেট, মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট এবং প্রত্যেকজন আধার কার্ডের জেরক্স কপি দিয়ে একটি হার্ড কপি বানাতে হবে। এরপর আপনাদেরকে একটি হেয়ারিং বা শুনানি তারিখের ডেট দেওয়া হবে এবং এই হেয়ারিং বা শুনানি তারিখের ডেটটি দুইভাবে কিন্তু পাওয়া যেতে পারে। কারণ আমাদের এখানে কি হয়, একটি ওআরএস আবেদনের হার্ড কপি বানাতে হয়, হার্ড কপিটি বিএলওর অফিসে রিসিভ সেশনে গিয়ে জমা করতে হয় এবং জমা না করলে হেয়ারিং বা শুনানি তারিখের যে ডেট বা যে তারিখ সেটা কিন্তু পাওয়া যায় না। আবার অনেক বিএলওর অফিসের সিস্টেম রয়েছে অনলাইন আবেদন করার পরেই হেয়ারিং বা শুনানি তারিখের ডেট মোবাইলের মেসেজে আসে। অর্থাৎ যেভাবে দলিল মিউটেশনের ক্ষেত্রে হেয়ারিং বা শুনানি তারিখের ডেট পাওয়া যায় সেই একইভাবে ওআরএস আবেদনের ক্ষেত্রে সেভাবে ডেট হয়ে থাকে। তো এই দুইটি প্রসেসে হেয়ারিং বা শুনানি তারিখের ডেট ওআরএস মিউটেশনের ক্ষেত্রে হয়ে থাকে। তো আপনাদের বিএলওর অফিসে গিয়ে কোন প্রসেসে হেয়ারিং বা শুনানি তারিখের ডেট দিয়ে থাকেন সেটা আপনারা সেই অফিসে গিয়ে জেনে নেবেন। যে প্রসেসেই হোক আপনাদের হেয়ারিং বা শুনানি তারিখে ডেট দেওয়া হবে এবং সেই ডেটে আপনাদের এই হার্ড কপি সহ সমস্ত ডকুমেন্টস অরিজিনাল সহ অফিসে সেই ডেটে যেতে হবে। যাওয়ার পর আপনাদের অরিজিনাল ডকুমেন্টস আপনাদের আবেদন অনুযায়ী আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সে আধিকারিক যাচাই করবেন। যাচাই করার পর আপনাদের যে ফাইল সেটা আরআই সাহেবকে দিয়ে দিবেন। অর্থাৎ সেই ফাইল নিয়ে আরআই সাহেব আপনার ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী বা আপনার প্রয়োজন হলে আপনার সেই জমিগুলোতেও আরআই সাহেব আরআই ইনকোয়ারি করবেন। আরআই সাহেব আরআই ইনকোয়ারি করার পর একটি আরআই রিপোর্ট লিখে সেই আধিকারিককে আবার পাঠিয়ে দিবেন। তারপর সেই আধিকারিক অর্থাৎ যে আধিকারিক কাছে আপনার হেয়ারিং বা শুনানি ছিল উনি আপনাদের ডকুমেন্টস এবং আরআই সাহেবের আরআই রিপোর্ট অনুযায়ী সমস্ত ভেরিফাই করবেন। যদি সব কিছু ঠিকঠাক বলে মনে করে অর্থাৎ আপনাদের ডকুমেন্টস এবং আরআই সাহেবের আরআই রিপোর্ট যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের যে আবেদনের নিষ্পত্তি সেটা সেই আধিকারিক করে দেবেন। অর্থাৎ মৃত ব্যক্তির খতিয়ানের জমি কেটে প্রত্যেকজন ওয়ারিশের নামে করে দেওয়া হবে। তো এভাবে একটি ওয়ারিশ মিউটেশনের যে আবেদনের নিষ্পত্তি সেটা কিন্তু হয়ে থাকে। তো আশা করি ওয়ারিশ মিউটেশন আবেদন কিভাবে অনলাইনে করবেন, কী কী ডকুমেন্টস লাগে পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।